পারফেক্টভাবে কলিজা ভুনা করলে কিন্তু খেতে দারুণ মজার হয়। তো আমি বাসায় একদম ইজিভাবে যেভাবে কলিজা ভুনা করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কলিজা ভুনা করার জন্য আমি এখানে গরুর কলিজা নিয়েছি 500 গ্রাম এবং উপরে যে পর্দা থাকে পর্দাটা ফেলে দিয়ে একটু বড় সাইজের করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির কলিজাটাও ব্যবহার করতে পারেন। তো চুলায় আমি সসপ্যানে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে আমার কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি এবং এটা আমি 2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। এতে করে ভেতরে যে ময়লা থাকে, রক্ত সব বের হয়ে আসবে। দেখুন সব ময়লা উঠে এসেছে উপরে। এবং এটা কিন্তু 2 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, শক্ত হয়ে গেলে আবার রান্না করলে খেতে ভালো লাগবে না। তো আমি কলিজাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চুলায় সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি সয়াবিন তেল। কলিজা ভুনাতে তেলটা একটু বেশি লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা। একটু গরম করে নিচ্ছি নেড়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, নয়তো দ্রুত ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে। তো পেঁয়াজটা বাদামি হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। মশলা কষানোর জন্য যতটুকু পানি দরকার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিব এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। দেখুন তেল উঠে এসেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কলিজা। তো মশলার সাথে একটু নেড়ে আমি এটাকে 2 মিনিটের মতো একটু ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। তো ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা খুলে দেখছি চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে যেন নিচে লেগে না ধরে। তো একটু নেড়ে আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিব। আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কলিজাতে কিন্তু বেশ অনেকটা পানি উঠে এসেছে এবং এই পানিতেই কলিজাটা রান্না হয়ে যাবে। আমি এতে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 7 পিস কাঁচামরিচ এবং 4 পিস শুকনা মরিচ। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি একদম লো মিডিয়াম হিটে ঢেকে দিচ্ছি আবার 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কলিজাটা সেদ্ধ হয়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে। তো আমার কলিজাটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। একটা সার্ভিং বলে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার কলিজা ভুনাটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।